সবার প্রথমে আমি একটু তোমাদেরকে পরিপাক সম্পর্কে যদি বলতে চাই যে পরিপাক আসলে আমাদের কি বোঝায়। সো পরিপাক, এখানে তুমি দেখতে পাচ্ছ যে পাক বিষয়টা মানেই কি, রান্না করা বা হচ্ছে প্রস্তুত করা। সো পরিপাক হচ্ছে একটা পরিকল্পিত প্রক্রিয়া যেখানে আমরা বেশ কিছু জিনিস ইউজ করি। যেমন তুমি যদি হচ্ছে আমার সাথে সেটা একটু বলো, সেটা হচ্ছে সবার প্রথমে আমরা ব্যবহার করি হচ্ছে এনজাইম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে হরমোন, হ্যাঁ, এনজাইম ব্যবহার করি, তারপরে হচ্ছে হরমোন ব্যবহার করি, তারপরে হচ্ছে আমরা এছাড়াও ব্যবহার করি অ্যাসিড এবং ক্ষার, ঠিক আছে, এবং লবণ। ওই ওই তিনটা জিনিস যেহেতু হচ্ছে আমাদের কমন, এ কারণে আলাদাভাবে উল্লেখ করলাম না, বাট এনজাইম হরমোন এই দুইটা হচ্ছে আমাদের খুবই কমন। ওকে, আচ্ছা, এখন এটা যেহেতু একটা প্রক্রিয়া বা হচ্ছে একটা প্রসেস, তাহলে এই প্রসেসে কি হয়, এই প্রসেসে আমরা যে খাদ্যটা গ্রহণ করি, ঠিক আছে, আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেই খাদ্যটা পুষ্টিতে কনভার্ট হয়। একদম সহজ করে বললে, আমরা যে খাদ্যটাকে গ্রহণ করি সেই খাদ্যটা পুষ্টিতে কনভার্ট হয়। কেন? কারণ হচ্ছে খাদ্য যদি আমরা খাদ্য হিসাবেই শরীর নেয় তাহলে তো আলটিমেটলি কোনো লাভ নেই। যে কারণে হচ্ছে খাদ্য শরীরের কি হিসাবে নিতে হবে, পুষ্টি হিসাবে নিতে হবে। সো এই পুষ্টি হিসাবে নেওয়ার কার্যক্রমে সবার প্রথমে আমাদের খাদ্যটা কীরকম থাকে, আমাদের খাদ্যটা সবার প্রথমে থাকে হচ্ছে কি, জটিল। কেন? কারণ এর কিছু বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য আছে? যে এইটা প্রথমত হচ্ছে খুবই কঠিন থাকে, ঠিক না? এটা কি থাকে? কঠিন থাকে। ওকে, কঠিন থাকে। এরপরে কি হয়? এরপরে হচ্ছে এইটা থাকে হচ্ছে অদ্রবণীয়। কি থাকে? অদ্রবণীয়। হ্যাঁ, এটা কি থাকে? অদ্রবণীয়, অর্থাৎ এটা আমাদের শরীরের সাপেক্ষে দ্রবণীয় না এবং অশোষণযোগ্য, ঠিক আছে। আরও একটা ছিল, আমার কেন জানি মনে পড়ছে না। সো অদ্রবণীয় এবং অশোষণযোগ্য এরকম একটা খাদ্যকে আমরা যদি পুষ্টিতে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে জটিল, কঠিন, অদ্রবণীয়, অশোষণযোগ্য এরকম কিছুকে যদি আমরা পুষ্টিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, জটিলটাকে করতে হবে সরল। জটিলটাকে কি করতে হবে? সরল। ওকে, জটিলটাকে করতে হবে সরল, আমাদের কঠিনটাকে করতে হবে নরম। হ্যাঁ, কঠিনটাকে কি করতে হবে? নরম। এবং আর যদি সহজ করে বলি, অদ্রবণীয়টাকে করতে হবে দ্রবণীয় এবং আমাদের অশোষণযোগ্যটাকে করতে হবে শোষণযোগ্য। তাহলেই একমাত্র কি আমাদের খাদ্যটা পুষ্টিতে পরিণত হবে। এবং এই খাদ্যটা পুষ্টিতে পরিণত হওয়ার কারণ কি? যাতে করে হচ্ছে আমাদের দেহ সেটাকে গ্রহণ করতে পারে, অর্থাৎ দেহের জন্য গ্রহণীয় করে তুলব, ঠিক আছে। তাহলে পরিপাক এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে এই ব্যাপারগুলো ঘটে এবং কাদের সাহায্যে? সাহায্য নেয় হচ্ছে এই ব্যক্তিবর্গের। কাদের? এই ব্যক্তিবর্গের সাহায্য নেওয়া হয় এবং সেই সাহায্যটা কার মাধ্যমে হয়? আমাদের এই এনজাইম এবং হরমোনের মাধ্যমে। তাহলে আমরা যদি হচ্ছে আরও সহজভাবে বলি, পরিপাক প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের খাদ্য কিসে কনভার্ট হয়? পুষ্টিতে কনভার্ট হয়। কিভাবে? এনজাইম এবং হরমোন এবং এর সাথে আরও কিছু থাকে, যেমন হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, এদের সহযোগিতায় জটিল, কঠিন, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য সরল, আমি এটা নরম কেন লিখছি, সরি, এটা হচ্ছে তরল হবে, হ্যাঁ, ঠিক আছে, তরল, দ্রবণীয় এবং হচ্ছে কি আমাদের শোষণযোগ্যটার বদলে কি হবে? অশোষণযোগ্য। ওকে, সো এই যে কনভার্সন, এই কনভার্সনের আলোকেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি একটা পরিপাক প্রক্রিয়া। এটা কি? এটা হচ্ছে একটা পরিপাক প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই পরিপাক প্রক্রিয়া মূলত আমাদের দুইভাবে হয়ে থাকে। কয়ভাবে হয়ে থাকে? দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক নাম শুনেই বুঝতে পারছো এখানে হচ্ছে মেকানিক্যাল ব্যাপারগুলো ঘটবে। যেমন আমি যদি হচ্ছে তোমাদেরকে সহজ করে বলি যে যান্ত্রিক পরিপাকের মধ্যে কি আছে, যান্ত্রিক পরিপাকের মধ্যে আছে হচ্ছে পেরিস্টালসিস। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে হ্যাঁ, পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে মূলত হচ্ছে আমরা যখন খাবার গ্রহণ করি, দেখো আমি একটা খাবার গ্রহণ করলাম, ঠিক আছে, তো এখন খাবারটা গ্রহণ করলে সেই খাবারটা আসলে পাকস্থলী পর্যন্ত কিভাবে যাচ্ছে? এই খাবারটা আমার পাকস্থলী পর্যন্ত যাচ্ছে পেশির ক্রমসংকোচন প্রসারণের মাধ্যমে, অর্থাৎ পেশিটা ক্রমাগত সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, ঠিক আছে। সো এইভাবেই হচ্ছে আমাদের জিনিসটা আস্তে আস্তে করে নিচের দিকে নামে এবং এ কারণে এটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। তুমি যদি এটার ব্রেকডাউন করো, পেরি মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে, স্টল মানে হচ্ছে ধরে রাখা বা চারপাশ থেকে ঘিরে রাখা, আর সিস মানে তো প্রক্রিয়া। তার মানে এটা এমন একটা প্রক্রিয়া যেটাকে চারপাশ থেকে ধরে তোমাকে আস্তে আস্তে করে নিচের দিকে নামাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, পরিপাক। ওকে, আচ্ছা, এখন আরও যদি হচ্ছে আরেকটু তোমাদেরকে বলি যে আমাদের একটা বিশেষ প্রক্রিয়া আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কর্তৃক, ঠিক আছে, এই সিএল কর্তৃক, এই সিএল কর্তৃক, HCl কর্তৃক কি ব্যাকটেরিয়া নিধন বা হচ্ছে ব্যাকটেরিয়া
মারা, হ্যাঁ, HCl কর্তৃক ব্যাকটেরিয়া নিধন বা হচ্ছে ব্যাকটেরিয়া মারাই বলতে পারি, হ্যাঁ। সো এইটা কিন্তু হচ্ছে অনেকে মনে করে ফেলো যে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক, কিন্তু আদতে এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। কেন? যান্ত্রিক পরিপাকের কাজ হচ্ছে রাসায়নিক পরিপাককে সহজ করা। যান্ত্রিক পরিপাকের কাজ কি? রাসায়নিক পরিপাককে সহজ করা। ওকে, এটার কাজ কি? রাসায়নিক পরিপাককে সহজ করা। সো এই কাজটা করতে গিয়ে তাকে কি করতে হয়? তাকে হচ্ছে HCl-কে ব্যাকটেরিয়াকে মারতে হয়। কেন? কারণ রাসায়নিক পরিপাকে তোমার খাদ্যটা মূলত পুষ্টিতে কনভার্ট হচ্ছে। সো এই কাজটাকে সহজ করার জন্য আমাদের HCl ব্যাকটেরিয়াটাকে মারে, ঠিক আছে? সো এই কারণে আমাদের এটাকে কিন্তু হচ্ছে রাসায়নিক বলা যাবে না। কেন? রাসায়নিক পরিপাকই হচ্ছে মূলত মানে আমাদের মেইন পরিপাকটা, অর্থাৎ যেই পরিপাকের ফলে আমাদের খাদ্যটা পুষ্টিতে কনভার্ট হবে। এখন তুমি যদি তোমার এটাকে বলো যে হ্যাঁ আমাদের এই যে HCl কর্তৃক ব্যাকটেরিয়াটা নিধন, এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক, তাহলে কি হবে জানো? যে তুমি তোমার ব্যাকটেরিয়াটাকে একটা খাদ্য হিসাবে নিয়েছো এবং সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মারার পরে যেই জীবাণু বা হচ্ছে যেই বিষ্ঠা তৈরি হয়েছে সেইটা তুমি হচ্ছে তোমার দেহে পুষ্টি হিসাবে নিয়েছো। সো এটা তো আসলে আদতে সম্ভব না, তাহলে তো আমরা অসুস্থ হয়ে মারা যাব। সো এই কারণে এইটা কি? এইটা হচ্ছে আমাদের একটা যান্ত্রিক পরিপাক। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড কর্তৃক ব্যাকটেরিয়াকে মারা হচ্ছে একটা যান্ত্রিক পরিপাক। এটা তোমরা হচ্ছে একদম ঠুটস্থ মুখস্থ করে রাখবা।